মধ্যে দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমাদের আজকে ইনস্ট্রাক্টর অন্তু দাস ভাইয়া যুক্ত হয়েছেন। প্লিজ ওয়েলকাম অন্তু দাস ভাইয়া। সবাই আমরা ওনাকে লাভ রেট দিয়ে বরণ করে নেব। আসসালামু আলাইকুম অন্তু দাস ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? জি জি ভাইয়া, বলেন আপনি। আচ্ছা। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ধন্যবাদ রাকান। সো আমরা কি ক্লাস শুরু করতে পারি? জি জি ভাইয়া, ক্লাস শুরু করেন আপনি। ওকে। তো সবাইকে আমরা ভিডিও মোডে চলে এসেছি। যারা যারা অডিও মোডে আছেন তারা সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই ভিডিও মোডে চলে আসুন। তো আমরা আজকের ক্লাসটা আমরা তাহলে শুরু করছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ক্যানভা ডিজাইন এবং হচ্ছে মানে এর অ্যাডভান্স যে কিছু টুল আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে। তো আজকের ক্লাসের ওভারভিউ হচ্ছে অ্যাডভান্স ফিচার ওভারভিউ, এরপর হচ্ছে ওয়ার্কিং উইথ লেয়ার, ইফেক্ট অ্যান্ড ফিল্টার্স ইউজিং ক্যানভা অ্যানিমেশন টুলস, কোলাবোরেশন অ্যান্ড শেয়ারিং। সো প্রথমে হচ্ছে আমরা কিছু অ্যাডভান্স ফিচার সম্পর্কে দেখব। তো অ্যাডভান্স ফিচার গুলো হচ্ছে এটাই যে আমরা হচ্ছে ক্যানভাতে যদি যাই, তো আমরা ধরেন একটা টেমপ্লেট নিলাম। তো বেসিক একটা টেমপ্লেট। ওকে। তো এখানে দেখেন ডিজাইন আছে, টেক্সট আছে, তারপর হচ্ছে এই যে ধরেন প্রথমত আমরা যদি একটা ছবি নেই, সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এটা হচ্ছে একটা টুলস। ওকে, আমরা একটা ফাইল আপলোড করি। উম, আচ্ছা, আমার ফাইল আপলোড করাই আছে। আচ্ছা, ধরেন আমি মেসেজ ছবিটা হচ্ছে ইয়ে করবো। তো আমরা অনেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ কর মানে রিমুভার দরকার হয়, তো আমরা এখান থেকে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভারটা ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্স টুলস। ওকে। তো এটার মধ্যে চাইলে আমরা কিছু বর্ডার দিতে পারি। সো বর্ডারের জন্য আমরা তো দেখেন শ্যাডো কিভাবে দিতে হয় আমরা দেখি। তো দেখেন এই যে ছবিটাতে যদি আমরা শ্যাডো দিতে চাই, তাহলে আমরা গ্লো শ্যাডো দিতে পারবো, এমন দেখাবে। ড্রপ শ্যাডো দিতে পারবো, এমন দেখাবে। আউটলাইন দিতে পারবো, এমন দেখাবে। তো এটা কিভাবে করতে হয়? ম্যাজিক টুলে এসে আপনারা শ্যাডোতে এই টুলসটাতে ক্লিক করবেন, তাহলে আপনারা শ্যাডো পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে শ্যাডো নামে যে অপশনটা আছে এখানে। তো আমি চাইলে এরকম একটা আউটলাইন ইউজ করতে পারি, চাইলে এই আউটলাইনের সাইজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এখান থেকে যদি আমি সাদা কালার দিই, এই যে দেখেন এরকম আসছে। ওকে। তো এটা হচ্ছে জাস্ট আমি টুলস গুলো হচ্ছে আর কি আস্তে আস্তে দেখাচ্ছি। এরপর দেখেন, তো ক্যানভাতে আসলে আমাদেরকে সাইজ অনেক ম্যাটার করে। ধরেন আমরা যদি কোনো ব্যানার বানাতে চাই, পোস্ট, যেমন হচ্ছে এখানে ইনস্টাগ্রাম পোস্ট আছে, স্টোরি আছে, প্রত্যেকটার জন্য কিন্তু একটা রিকমেন্ডেড সাইজ আছে, আমরা সেটা জানি। তো আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে এগুলো স্লাইডে লিখে রেখেছি, আপনারা চাইলে নোট ডাউন করতে পারবেন। তো দেখেন এখানে হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের জন্য কত 1080 আর 1080 অনুপাত হচ্ছে 1:1। এরকম হচ্ছে ফেসবুক কাভার পেজ, লিঙ্কডইন ব্যানার, ইউটিউব চ্যানেল আর্ট, ওয়েবসাইট এর যে হিরো ব্যানারটা আছে, এটা এগুলো প্রত্যেকটার জন্য আমি ডিটেলস হচ্ছে এখানে দিয়ে রেখেছি। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আচ্ছা, এরপর আমরা লেয়ার নিয়ে কাজ করব। তো লেয়ারের বিষয়টা কি? লেয়ার হচ্ছে, তো ধরেন এখানে আমরা চাইলে লেয়ার লেয়ারটাকে ম্যানুয়ালি সেট করতে পারি, আবার চাইলে পজিশন অনুযায়ী সেট করতে পারি। ধরেন এই যে অ্যারেঞ্জ, যেভাবে অ্যারেঞ্জ করা যায়, আবার হচ্ছে লেয়ার, এই যে দেখেন এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, ম্যানুয়ালি লেয়ারগুলোকে সেট আপ করতে পারি। তেমনি যে মেসেজ যে ছবিটা দেখা যাচ্ছে না, এই যে ছবিটা, এটাকে আমরা চাইলে এইভাবে করে নিচে দিতে পারি। তো এভাবে করে হচ্ছে আমরা লেয়ারকে কি করবো, অ্যারেঞ্জ করতে পারবো। ওকে। তারপর হচ্ছে গ্রুপিং, আনগ্রুপিং এলিমেন্ট। এখন গ্রুপিং আনগ্রুপিং জিনিসটা কি? ধরেন আমার এখানে অনেকগুলো, ধরেন আমি যদি এটাকে নিয়ে আসি, আচ্ছা না, একটা টেক্সট নেই। আচ্ছা, টেক্সট, ধরেন একটা হেডিং নিলাম। ওকে। তো এখানে লিখলাম লিওনেল মেসি। আচ্ছা, এটা দিলাম।
তো গ্রুপ জিনিসটাকে আমরা অনেক সময় চাই যে আমার কয়েকটা জিনিস একসাথে থাকুক। হ্যাঁ, তো আমরা চাইলে এভাবে এটাকে বাট মাউস দিয়ে করে গ্রুপ করতে পারি। এখন চাইলে আমি যদি এটা চেঞ্জ করি পুরোটাই চেঞ্জ হবে, আলাদা আলাদা করে চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না। তো এটা একটা ফিচার গেল। তো নেক্সট ফিচার আসি। তো লকিং লেয়ার ফর প্রিসিশন। ওকে, তো লক জিনিসটা কি, ধরেন আমি কোনো কিছুকে চেঞ্জ করতে চাচ্ছি না, ওটা ওখানে ফিক্সড থাকবে, তো সেটা চাইলে আমরা এভাবে লক করে দিতে পারি। এখন চাইলে এটাকে আর কিছু করা যাবে না। আবার যদি আমি ইয়ে করতে চাই তো এটাকে হচ্ছে আমরা আনলক করে নিতে পারবো। এই হচ্ছে আমাদের লেয়ারের কাজ। তো সেকেন্ড, আমরা হচ্ছে ইফেক্ট অ্যান্ড ফিল্টার নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে আমরা এই মালিহা আক্তার আপু, কাইন্ডলি আপনার ইয়েটা অফ করেন। ওকে, আচ্ছা। তো ইফেক্ট অ্যান্ড ফিল্টার জিনিসটা কি, আমরা হচ্ছে যখন আমরা ভিডিও বা কোনো রিলস বানাবো বা কোনো প্রমোশনাল ভিডিও বানাবো, তখন আমরা হচ্ছে ইফেক্ট দিতে পারবো, ফিল্টার ইউজ করতে পারবো, অ্যানিমেশন করতে পারবো। আবার হচ্ছে আমরা যদি কোনো টেক্সট লিখি, টেক্সটেও কি করতে পারবো, আমরা ইফেক্ট দিতে পারবো, ফিল্টার ইউজ করতে পারবো। যেমন হচ্ছে অ্যাডভান্স টেক্সট ইফেক্ট, শ্যাডো দেওয়া যায়, হ্যালো দেওয়া, গ্লিচ দেওয়া যায়। এরপর হচ্ছে ইমেজ ফিল্টার অ্যাডজাস্টমেন্ট, একটু আগে যে আমি দেখালাম সেটাও কিন্তু একটা ইমেজ ফিল্টারের মতোই। এরপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আছে, এরপর হচ্ছে অ্যাডিং গ্রেডিয়েন্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি। তো ট্রান্সপারেন্সি হচ্ছে ছবিটাকে কিভাবে আমরা বাড়াবো, মানে ছবির যে ট্রান্সপারেন্সিটা সেটা আমরা চাইলে বাড়াতে পারবো, চাইলে কমাতে পারবো। তো এভাবে করে আমরা ইফেক্ট অ্যান্ড ফিল্টার সেকশনটা দেখলাম। আচ্ছা, এরপর আমরা কিছু অ্যানিমেশন টুলস দেখব। আচ্ছা, আমরা যে প্রমোশনাল ভিডিওর কথা বললাম, সেই প্রমোশনাল ভিডিওতে আমরা চাইলে কাস্টম অ্যানিমেশন কি করতে পারি, সেট করতে পারি যে এটা কিভাবে আসবে। অথবা যদি আমরা কোনো প্রেজেন্টেশন স্লাইডও বানাই, সেক্ষেত্রে আমরা চাইলে সেখানে অ্যানিমেশন ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে তিন ধরনের অ্যানিমেশন হয়, একটা হচ্ছে ইন আউট, আর একটা হচ্ছে কি বোথ। ওকে, এরপর হচ্ছে আমরা ভিডিওতে টাইমিংটা অ্যাডজাস্ট করতে পারবো। এরপর হচ্ছে একটা অ্যানিমেটেড প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। ওকে, তো আমাদের আজকের মেইন ফোকাস থাকবে একটা ভিডিও টিউটোরিয়াল মেক করা, সরি ভিডিও প্রজেক্ট মেক করা। তো ওই ভিডিও প্রজেক্টটা আমি হচ্ছে আপনাদের সাথে লাইভ করে শেয়ার করব, ছোটখাটো একটা ভিডিও। সো আপনাদের যাতে টুলস গুলো সম্পর্কে ভালো আইডিয়া হয় সেই জন্য। আচ্ছা, প্রথম হচ্ছে গেটিং স্টার্ট করতে হবে কি দিয়ে। গেটিং স্টার্টটা করবো আমরা কাস্টমের সাইজ দিয়ে। তো আমরা যে যে এখানে দেখালাম, দেখেন কাস্টম সাইজ যেটা, সেখানে হচ্ছে আমরা ফেসবুক ভিডিও বানাতে পারি, ইউটিউবের জন্য বানাতে পারি। তো এভাবে আমরা হচ্ছে সাইজটা হচ্ছে আগে নিয়ে নিবো, এটা মানে এভাবে হচ্ছে স্টার্ট করব। তো গেল গেটিং স্টার্টেড, দেন হচ্ছে চুজিং এ টেমপ্লেট। এরপর আমরা চাইলে টেমপ্লেট সিলেক্ট করতে পারি যে আমরা কি ধরনের টেমপ্লেট ইউজ করতে চাই। চাইলে প্রথম আমরা একটা ইন্ট্রো ভিডিও দিতে পারি, আবার চাইলে তাদের যে কন্টেন্ট সেটা দিয়ে আমরা চাইলে স্টার্ট করতে পারি। এরপর হচ্ছে অ্যাডিং ভিজুয়াল কন্টেন্ট। তো ভিজুয়াল কন্টেন্ট মানে কি, ধরেন আমাকে কোন একটা কোম্পানি থেকে একটা প্রমোশনাল ভিডিও বানাতে দিল। সো সেই ভিডিওটার কি নিয়ে থাকবে, যে কনসেপ্টটা কি। হ্যাঁ, তো এটার জন্য আমাকে আগে কন্টেন্ট গুলো কালেক্ট করতে হবে। যেমন ধরেন আমি আহ, একটা ড্রিঙ্কিং কোম্পানি, ধরেন প্রাইম। ওকে, তো তাদের হচ্ছে কয়েকটা যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট সম্পর্কে আমার আইডিয়া নিতে হবে, এবং প্রোডাক্টের যে ছবি, যে পিএনজি ফাইলগুলা, এবং হচ্ছে এই সম্পর্কিত যে কন্টেন্ট গুলো, সেগুলো আমাকে আগে অ্যাড করে নিতে হবে, রেডি করে নিতে হবে। ওকে, দেন আমাদের ফোকাস থাকবে কিসে, টেক্সটে ফোকাস থাকবে এবং টাইপোগ্রাফি। তো টেক্সট টাইপোগ্রাফি মানে হলো একটা আমরা টেক্সট নিব, দেন আমাদের হচ্ছে একটা ব্র্যান্ড কিট আছে। ব্র্যান্ড কিটটা মানে হচ্ছে আমাদের যে কন্টেন্ট যেগুলো আমরা নিব বা তাদের যে ব্র্যান্ড, হ্যাঁ, তাদের সাথে যে কালার, তারপর হচ্ছে টেক্সট, সবকিছুই টেমপ্লেটটা কিভাবে সবকিছু একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে। সো এটাই হচ্ছে টাইপোগ্রাফি। দেন অ্যানিমেশন এন্ড ট্রানজেকশন। সো একটু আগে যে আমি বললাম অ্যানিমেশন নিয়ে, তো এটাও সেখানে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। যে একটা ট্রানজেকশন মানে হলো একটার পর একটা যখন আসবে, এটা কিভাবে অ্যানিমেটেড হয়ে আসবে, অথবা কিভাবে অ্যানিমেটেড হয়ে যাবে, অথবা পুরো ভিডিও জুড়ে সেটা থাকবে। দেন আমরা একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। এরপরে হচ্ছে এটাকে চাইলে প্রিভিউ করব যে দেখতে কেমন হয়েছে, আসলে কি কি চেঞ্জ করা যায় বা এটাকে কিভাবে আরো বেটার করা যায়। দেন এডিট করে এরপর আমরা হচ্ছে এটাকে এক্সপোর্টিং মাধ্যমে আমরা MP4 অথবা চাইলে PPTX এ সেভ করে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো তা আমরা তাহলে একটা প্রজেক্ট শুরু করি, যে ভিডিও টিউটোরিয়াল দিয়ে। আচ্ছা, আচ্ছা, আমি একটা নিউ ডিজাইনে গেলাম।
তো আচ্ছা, এই যে ভিডিও অলরেডি আছে সাজেস্টেড, তো আমি ধরেন এটা নিয়েই কাজ করব। তো এখন প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমি স্টার্ট করে দিলাম, কিন্তু গেটিং স্টার্টেড যে স্লাইডে ছিল ওই অনুযায়ী আমি কিন্তু স্টার্ট করে দিলাম। এখন আমরা আমাদের কন্টেন্ট গুলোকে আপলোড করে নিব। এই যে দেখেন আপলোডেড। তো এখানে অলরেডি আমি হচ্ছে আগে থেকে কিছু কন্টেন্ট হচ্ছে আপলোড করে নিছি। তো সেগুলো নিয়ে আর কি কাজ করব। এই যে প্রাইমের কথা আমি বললাম, একটা ব্র্যান্ড, এটা নিয়ে আমি আজ একটা প্রমোশনাল ভিডিও বানাতে চাচ্ছি, সো এটা নিয়ে আমরা কাজ করব। তো আপনারা চাইলে এখান থেকে সার্চ দিয়ে নিতে পারবেন, বা কন্টেন্ট গুলো আগে থেকে রেডি করে রাখবেন। যে কোনো একটা প্রজেক্ট করার সময় আপনারা কন্টেন্ট গুলো আগে থেকেই রেডি করে রাখবেন। তো প্রথমে আমরা শুরু করব যে তাদের যে ফার্স্ট যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে সবগুলো প্রোডাক্ট একসাথে একটা দিব। আচ্ছা, তো এখন আমাদের ব্র্যান্ড কিট দরকার হবে। কেন দরকার হবে? কারণ ভিডিও যে টেমপ্লেট, আমি কিন্তু এখনো কোনো ব্যাকগ্রাউন্ড দেইনি। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সিলেক্ট করতে হয়, এখানে হচ্ছে আমাদের যে ব্র্যান্ড কিট টুলসটা সেটা কাজ করবে। তো আমরা হচ্ছে অটোফিল দিয়ে আমরা এখানে এটার মতো করে আমরা একটা কি করতে পারি, কালার চুজ করতে পারি ব্যাকগ্রাউন্ডের জন্য। ওকে। তো আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ডে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে গেলে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন, এখান থেকে আমরা অটোফিল দিয়ে আমাদের যে কন্টেন্ট সেই অনুযায়ী আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। এটা হচ্ছে পিকে কালার। দেন যে মাঝখানে যেটা আছে ওটাকে আমরা ফোকাস করি। হ্যাঁ, এই যে দেখছেন এটা একটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট যদি চুজ করি, গ্রেডিয়েন্টটা চুজ করি, দেখি কি কি গ্রেডিয়েন্ট আসে। কোনটা ভাল লাগছে। ওকে। তো এটা দিয়ে আশা করি ভালোই দেখা যাচ্ছে। ওকে। তো এখন এখানে আমরা চাইলে টাইপোগ্রাফি ইউজ করতে পারি বা টেক্সট ইউজ করতে পারি। তো টাইপোগ্রাফি হচ্ছে আমি আহ, নিজে থেকে এডিট করিনি। প্রাইমের যে অরিজিনাল যে ব্র্যান্ডিং টাইপোগ্রাফিটা আছে আমি সেটাই চাইলে, সেটা হচ্ছে আগে থেকে ডাউনলোড করে রাখছি, এবং আমি সেটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দিব। আমি চাইলে এটাও করতে পারি, টাইপ করে দিতে পারি টেক্সট থেকে। কিন্তু সময় বাঁচানোর জন্য আমি এটা হচ্ছে ওদের যে ওয়েবসাইট থেকে মানে গুগল করে এটা হচ্ছে আমি সেভ করে নিছি। আচ্ছা, এখন এখানে লেয়ারের বিষয়টা আমাদের কাজে লাগবে কিভাবে? দেখেন এটা এভাবে ভালো লাগছে না, তাহলে এটা কি করতে হবে? এটাকে যদি আমি পিছনে দেই তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তো পজিশনে গিয়ে আমরা হচ্ছে চাইলে লেয়ার দিয়ে করতে পারবো যে এটা এটার পিছনে থাকবে। হ্যাঁ। ওকে। চাইলে প্রাইম লেখাটা আরেকটু বড় করা যাবে। আহ, আচ্ছা। ওকে। তো এখন হচ্ছে আমরা আমরা চাচ্ছি যে এখানে একটা অ্যানিমেশন দিতে, যেহেতু একটা একটা ভিডিও, তো এখানে কিছু আমরা অ্যানিমেশন চাইলে অ্যাড করতে পারবো। আচ্ছা, তো প্রথমে আসি এটাতে। আচ্ছা, এটাতে অ্যানিমেশন করার জন্য আমি এটা সিলেক্ট করলাম, দেন একটা অ্যানিমেশন অ্যাড করব। তো এটা এরকম আসে, এটা এবার এরকম আসে, এটা এরকম। হুম, তো এটাই সিলেক্ট করি, এবং এটা ইন আর আউটে থাকবে। আউটে আউটে দিছে ওরা, আমরা আউটে দিয়ে দিই। ওকে। আচ্ছা, এরপরে প্রাইমে জিনিসটা কেমন থাকবে? হুম, না, দুইটা ব্রেথিং দিলে ভালো লাগবে না, একটা স্টর্ম দিই। হুম, storm। আচ্ছা, এটা দিয়ে দিই জাস্ট বোঝানোর স্বার্থে। আমি হচ্ছে আপনাদেরকে টুলস গুলো ইউজ কিভাবে করতে হয় সেগুলো আর কি দেখাচ্ছি। তো আপনারা এইভাবে চাইলে করতে পারবেন। ওকে। আচ্ছা, তো এটা আমি ফ্রন্ট পেজ হিসেবে রাখতে পারি বা ফ্রন্ট ভিডিও হিসেবে রাখতে পারি। তো প্রত্যেকটা সেকশন দেখেন হচ্ছে 5 সেকেন্ড, আমরা চাইলে এখান থেকে ডিউরেশন বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। আচ্ছা, এখন আমরা যদি চাই যে কোনটা কখন আসবে সেটাও চাইলে করতে পারবো। ধরেন প্রাইমটা আমি এখন দিতে চাচ্ছি না, যে সেটা পরে আসবে, তো আমরা এদের টাইমটা কতক্ষণ ডিউরেশন আছে সেটা আগে চেক করব। তো প্রথমত বাই ডিফল্ট এই যে আমরা যে দুইটা কন্টেন্ট আপলোড দিলাম, এই দুইটা কন্টেন্টই কিন্তু কি থাকবে, 5 সেকেন্ড করে ডিউরেশন থাকবে। তো আমরা এটা ডিউরেশন বাড়াইতে কমাইতে পারি। আচ্ছা, তো এখান থেকে কিন্তু আমাদের ডিউরেশন দেখাচ্ছে না, তো আমরা এডিটটা করবো কিভাবে আসলে? তো আমরা এখান থেকে এই যে প্রথমত রাইট বাটন ক্লিক করে শো এলিমেন্ট টাইমিং, হ্যাঁ, এটা দেখাবে।
তো আমরা এটার ক্ষেত্রেও করে নেই। শো এলিমেন্ট, এটা তো হাইট, আচ্ছা দুইটার ক্ষেত্রে বোধহয় দেখাচ্ছে। আহ, এটার ক্ষেত্রে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটা একটু পরে আসবে। আচ্ছা এখন দেখি কেমন হয়। ওকে, দিয়ে দিলাম। দেন আচ্ছা, আমি আর এটার উপর কোনো কাজ করতে চাচ্ছি না, চাইলে আরো অনেক ডাইনামিক করা যাবে, বাট আমি চাচ্ছি আরেকটা আরো কিছু পেজ অ্যাড করে এটাকে একটা প্রফেশনাল ভিউ দেওয়া যায় কিনা দেখবো। আচ্ছা, তো আমি হচ্ছে এটা কেটে দিলাম। ওকে, তো এরপর আমি হচ্ছে আরো কিছু, তাদের আরো কিছু প্রোডাক্ট আছে, সেগুলো আমি চাই, সেগুলো দিয়ে আজকে কাজ করবো। আচ্ছা, তো এখন এবার হচ্ছে আমি একটা একটা করে এগুলো ইয়ে দিব আর কি, যে কোনটাতে কি ফ্লেভার আছে বা কেমন কি করা যায় এটা। তো ধরেন আমি হচ্ছে এটা নিলাম। এখন এটার ভিতরে কিছু কন্টেন্ট আছে, যে আমরা মানে কন্টেন্ট নিয়ে চিন্তা করবো যে এটাকে কিভাবে আসলে একটা ভিডিওতে রূপ দেওয়া যায় বা এটার কন্টেন্টটা কি। তো দেখেন এটা হচ্ছে একটা আলাদা ড্রিঙ্কিং প্রোডাক্ট, তো প্রাইমারি। তো এটা হচ্ছে এটার পার্থক্যটা কি তাহলে, এই যে লেমন লাইম। ওকে, তো এই হচ্ছে পার্থক্য। তো আমরা লেমন লাইম সম্পর্ক মানে এই সম্পর্কিত কিছু ব্র্যান্ড কিট ইউজ করব। তো সবার আগে হচ্ছে আমি এলিমেন্টটা নিয়ে নিলাম। আহ এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিব। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ওই যে আমরা আবার হচ্ছে অটোফিল, এই যে অটোফিলের মাধ্যমে একটা কালার পিক করব। তো ওকে, তো এখন সলিড কালার দিলে মানে অত ইয়ে হয় না, তো আমরা সলিড কালার ইউজ করতে পারি, বাট আমার কাছে মনে হয় যে গ্রেডিয়েন্ট ইউজ করলে বেটার। আচ্ছা, তো আমরা গ্রেডিয়েন্টটাই নিলাম। এখন এটা যেহেতু লেমন লাইম, তো আমরা এখানে সার্চ দিব লেমন লাইম। তো এলিমেন্ট হচ্ছে গ্রাফিক্স পাওয়া যাবে, আর শেপ পাওয়া যাবে, আরো কিছু ছবিও পাওয়া যেতে পারে। তো লেমন লাইম সার্চ দিয়ে দেখি কি কি আসে। সরি, লেমন লাইম এলিমেন্টে গিয়ে সার্চ দিতে হবে। আচ্ছা, তো এলিমেন্টে গিয়ে সার্চ দেওয়ার পর আমরা কিছু গ্রাফিক্স পেলাম। তো আমরা দেখি কোন কোন গ্রাফিক্স নিলে আর কি ভালো হবে। আচ্ছা, আমরা এটা নিলাম। উম, এটা নেওয়া যায়। ওকে, আমি যদি বেশি বেশি এলিমেন্ট নেই, আমার ভিডিওটা আর কি বেশি লং হয়ে যাবে। সো আমরা জাস্ট কাজটা দেখা বোঝানোর জন্য আপনাদেরকে, তো আমি হচ্ছে মেক করে দেখাচ্ছি। এটা এটা আরো সুন্দর হয়, এটাই নেই। আচ্ছা, আর এটা একটু বড় করে দেই। আচ্ছা ওকে, তো এখানে কি করতে হবে, আবার আগের মতো আমরা পজিশনটা চেঞ্জ করে দিব। এটাকে এই যে প্রাইম এটা নিচে করে দিব। হ্যাঁ, এই যে এখন দেখতে সুন্দর দেখাচ্ছে। ওকে, তো জাস্ট এখন আমরা একটা টেক্সট এনে দেবো, যে এটা হচ্ছে কি লেমন লাইম। আচ্ছা, এটা নিয়ে দেখি কেমন হয়। মোটামুটি ইফেক্ট চেঞ্জ। তো আমরা এখানে যে ইয়েলো কালারটা, সরি এই যে পিঙ্ক কালারটা রাখবো না, আমরা চাচ্ছি এই যে ব্র্যান্ড কিট মানে কি, ওই যে বললাম যে পুরো একটা ব্র্যান্ডের মধ্যে যে যে কালার গুলো, কিছু কালার কম্বিনেশন থাকে, আমরা সেগুলো হচ্ছে ইউজ করবো, এটা হচ্ছে ব্র্যান্ড কিট। তো আমরা এই যে একটা পিঙ্ক কালার রাখবো না, দেখেন এই যে প্রাইমের যে বোতলটা সেখানে কিন্তু কালো লেখা আছে, তাই না? তো আমরা চাচ্ছি যে এটাকেও কালারটাকে কালো রাখতে। তো দেখা যাক কি হয়। আচ্ছা হ্যাঁ, তো এখন এটা হচ্ছে আমরা ইয়ে করে দেবো, যে লেমন লাইম। টেক্সটটা হচ্ছে ছোট করে দেই। Okay? আচ্ছা, এবার হচ্ছে এগুলোতে আমরা ট্রানজেকশন ইউজ করি, সরি অ্যানিমেশন ইউজ করি। Okay, এটাকে সাইড থেকে দিলাম। আর এটা হচ্ছে, এটা অলওয়েজ, আর লেখাটাকে চাচ্ছি যে পুরো ভিডিও জুড়ে থাকবে। হুম, এটা দেওয়া যায় চাইলে, খারাপ না। ওকে, সো দেখি এটা কেমন হলো। Okay, এবার আরেকটা পোর্শন অ্যাড করতে পারি চাইলে। তো আগে হচ্ছে কালারটাকে আমরা রিমুভ করে দেই। ও, আরেকটা ওদের আরেকটা প্রোডাক্ট আমরা অ্যাড করি। কি হলো,
রেড রেড করবো। ওকে, সো কন্টেন্ট গুলো হচ্ছে আপনার গুগল থেকে পিএনজি ফাইল সেভ করে নেবেন, আগেই কন্টেন্ট গুলো নিয়ে রাখবেন, তাহলে হচ্ছে কাজ করতে সুবিধা হবে, বা কোনো কিছু যদি দরকার হয় পরে সেভ করে নিতে পারবেন। আচ্ছা, আচ্ছা এটাই নেই। আচ্ছা আসছে, এটা আগে থেকেই আছে। আচ্ছা এই ব্লুটাই নেই, হ্যাঁ। ওকে, এখন ব্লুটা হচ্ছে ব্লু রেসপেবেরি দিয়ে লেখা। তো আমি এই কন্টেন্টটাকে আগে থেকে রেডি করে রাখছি। এই হচ্ছে সেই ব্লু ইয়েটা। ওকে, তো আমরা হচ্ছে সবগুলোকে সেম থিম দিতে পারি যাতে দেখতে সুন্দর হয়। এখন এটাকেও পজিশনটা আর কি ওভারল্যাপ করে, আচ্ছা অ্যারেঞ্জ থেকেই দিই ব্যাকওয়ার্ড। ওকে, ও সরি, এটা তো ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়নি, তো আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। আচ্ছা, গ্রেডিয়েন্ট নিব। ওকে, দেন আরো কিছু অ্যাড করতে পারি চাইলে। সেম। তো আগে আমরা যে টেক্সট ইউজ করছি, এই টেক্সটটা চাইলে এখান থেকে আমরা কপি করে নিতে পারবো কন্ট্রোল সি দিয়ে, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, যাতে মানে প্রত্যেকটা লেখার টেক্সট যাতে সেম হয়, এক একটা এক এক রকম হলে আর কি খারাপ দেখায়। আমরা চেষ্টা করব সেম সেম রাখার জন্য। তো এখানে জাস্ট লেমন লাইম, লেমন লাইম বাদ দিয়ে আমরা হচ্ছে ব্লু রেসপিবেরি এটা লিখে দিব। ব্লু, সরি। ওকে, সাইজটা ছোট করে নিলাম। ওকে, আচ্ছা আর এরপর হচ্ছে 9 মিনিট অ্যানিমেশন এড আছে। করে দেব। আচ্ছা, অ্যানিমেশন সেট করে দিই আমরা। ওকে, হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে সেভ করে নিব। আচ্ছা, অলরেডি ভিডিও সিলেক্ট করাই আছে, কোয়ালিটিটা একটু বাড়িয়ে নিলাম। আচ্ছা, এবার ডাউনলোড দিয়ে দিই, দেখা যাক কি হয়। Okay. তো এটাই আমাদের ভিডিও টিউটোরিয়ালে, এটাই ছিল আজকের প্রজেক্ট। তো আমাদের আউটপুটটা সেভ হোক, সেভ হলে আমরা দেখবো যে কেমন হয়। তো ভিডিওটা মেক করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের আমরা কিভাবে কাজগুলো করব, বা এটা হচ্ছে একটা ডেমো আর কি। তো আমরা এর চাইতে আরো ভালো প্রফেশনাল কাজগুলো চাইলে এভাবে করতে পারবো। তো আমাদের আজকের মেইন ফোকাস ছিল আমরা হচ্ছে অ্যাডভান্স টুলগুলো কিভাবে ইউজ করব এবং সেগুলো নিয়ে কিভাবে কাজ করবো এটার উপর ফোকাস করা। আচ্ছা, তো এটা এখনো সেভ হয়নি। আচ্ছা, সেভ হয়েছে। আমরা হচ্ছে তাহলে ফাইনাল রেজাল্ট একটু দেখি কেমন হয়। তো এই ছিল আমাদের আজকের প্রজেক্ট, আমরা আউটপুট দেখে নিলাম। তো সবাইকে ধন্যবাদ। আর তো আজকে আপনাদের ফিডব্যাক বলেন। আচ্ছা, আমি ইন্ডিভিজুয়ালি কয়েকজনকে জিজ্ঞেস করি যে কার ফিডব্যাক কেমন। ওকে,
সাইমন আলিফ ভাই। জি হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, কিন্তু একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা, ভিডিও যে আমরা করব, ভিডিওর পিছনে কি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া যাবে কোনো ক্যানভা হ্যাঁ হ্যাঁ থেকে? অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা আমি ওই এটা একটু পোর্শনটা। দেখে। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা এই যে আহ, তো দেখেন আমরা হচ্ছে আবার শুরু করি। তো এখান থেকে আমরা হচ্ছে এলিমেন্টে গিয়ে অডিও অডিও সার্চ দিলেই হচ্ছে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড ভিডিও চলে আসবে। এই যে অডিও সেকশন, হ্যাঁ। তো আমরা চাই একটু বড় ভিডিও, যেমন এটা হচ্ছে যে কোনো একটা ভিডিও চাইলে আপনি আপনার মতো করে শুনে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আইসে এখানে ছেড়ে দিবেন, বাস হয়ে যাবে। তো আমরা হচ্ছে টাইমটা এটা আর একটু বড় ভিডিও হলে ভালো হয়। আচ্ছা এটা একটা বেশি বড় না। এই যে হয়ে গেছে। এই যে এখন ভিডিওটা সেট হয়ে গেছে, এভাবে চাইলে আমরা ভিডিও অ্যাড করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। কনফিউশন থাকলে জানান, আমাদের ক্লাস দ্রুত শেষ হয়ে যাবে। কারো কোনো কনফিউশন নেই? স্যার, আমি কিছু বলতে চাচ্ছিলাম। জি বলুন, একটু দ্রুত করবেন প্লিজ। আম, আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, হ্যাঁ, এটা কি আমরা জি। ক্যানভা প্রো ছাড়া করতে পারবো না? ক্যানভা প্রো ছাড়া করা যায় নাকি দেখতে হবে, আমি অনেকদিন ধরে ক্যানভা প্রো ইউজ করতেছি। তো দেখতে হবে, আপনি ট্রাই করে দেখবেন কাইন্ডলি। ওকে। তো ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তু ভাইয়াকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে একটা সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার জন্য। আমরা সবাই অন্তু ভাইয়ের উপলক্ষে একটি লাভ রেট দিই।